গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনার দিন। একটুখানি নেটে প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে আমি চেষ্টা করেও ঢুকতে পারছিলাম না আর কি। তো আমাদের মায়ের কথা আমরা যখন আলোচনা করছি, আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব এবং পুরনো কি পড়েছি একটুখানি জেনে নিয়ে পরবর্তীতে আসব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमोऽस्तुते। जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते। আমরা আগের দিন পড়েছিলাম যে ব্রহ্মরাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কথায় যে মাতৃত্ব কি জিনিস, মাতৃত্ব কাদের জন্য, কিভাবে সেটাকে ভেতরে আনতে হয়। যেমন তিনি বলছেন যে যাদের মধ্যে, যে সমস্ত নারীর মধ্যে শারীরিক মানসিক যোগ্যতা আছে, নৈতিক যোগ্যতা আছে, তাদের সমাজের প্রতি অবশ্য কর্তব্য পালন করতে হবে। সেখানে শুধুমাত্র আমরা যদি আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয়জন, এই কজনকে নিয়ে যদি আমরা নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে আমরা সেই আবদ্ধ জীবের মতনই হয়ে যাব, মনুষ্যত্বে উত্তীর্ণ হতে পারবো না। কিন্তু ভগবান যখন আমাদের একটা শক্তি দিয়ে পাঠিয়েছেন, যে শক্তিকে আমরা যদি কাজে লাগাই তাহলে শুধু আমার নয় 10 জনের উন্নতি হতে পারে, সেটা যদি আমাদের সারা জীবনে কুক্ষিগত করে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার পুত্র করে রেখে দিই, তাহলে সেটা অনুচিত। আমাদের কাজ হচ্ছে যার যেটা ক্ষমতা রয়েছে, সেই যে ক্ষমতা দিয়ে ভগবান আমাদেরকে পাঠিয়েছেন, তা মহাবিশ্বের জন্য, পুরো বিশ্বের জন্য, পুরো আমাদের পৃথিবীর জন্য সেটা ছড়াবার চেষ্টা করা। কারণ তারপরে মায়ের হাত, কারণ তিনি আমাদেরকে যেভাবে করাবেন সেভাবেই চলবো। কিন্তু আমাদের পুরুষাকার, আমাদের ক্ষমতা, এই জিনিসটাকে আমরা যদি ঘুমন্ত রেখে দিই, তাহলে মায়ের শক্তি কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তো এখানে বলছেন যে স্ত্রী জাতির লক্ষ্য হওয়া উচিত আদর্শ নারী হওয়া। তো আদর্শ নারী কি, সেটা যদি আমরা নাই জানি, তাহলে সেই লক্ষ্যের দিকে এগোবো কি করে? তাহলে আদর্শ নারীটা শুধুমাত্র বইয়ে পড়া একটা মুখের বিদ্যা হলেই হবে না। সেই জন্য ভগবান, তারা জন্মগ্রহণ করেন, ভগবতী জন্মগ্রহণ করেন, তাদের লীলার মাধ্যমে তারা দেখিয়ে দেন যে কিরকম মানুষ হওয়া উচিত। যেমন স্ত্রী রূপে মা শারদা, তিনি দেখিয়ে দিচ্ছেন যে আদর্শ নারী কিরকম হওয়া উচিত, যুগোপযোগী। আজকের যুগে দাঁড়িয়ে যেখানটাতে অধিকাংশ মহিলারাই কিছু চাকরি বাকরি করছে, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে, কতজনকে আমরা দেখেছি যারা ট্রাক পর্যন্ত চালাচ্ছে, গাড়ি রিপেয়ার করছে। এই যে জিনিসগুলো, এগুলো হয়তো তখনকার দিনে ছিল না, সেই অনুযায়ী বিচার করলে কিন্তু চলবে না। কারণ আমরা বলতেই পারি, যদি মাই সমস্ত কিছু
ঠিকঠাক হন, তাহলে এই যে আজকের যুগে এইরকম যে মহিলারা রয়েছে সেটা কি ভুল? না, মা কিন্তু যুগোপযোগী হওয়ার কথা বলেছেন। যুগোপযোগী হব, কিন্তু আমার দূরদৃষ্টি থাকবে। মা যুগোপযোগী ছিলেন। সেই যুগে কিন্তু একজন মহিলা বাইক চালিয়ে যাবে কি গাড়ি চালিয়ে সে একটা কনফারেন্স মিট করতে যাবে, সেটা তখনকার দিনে ছিল না। কিন্তু মা তখনকার দিনের হয়েও তার দূরদৃষ্টিটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল। তিনি ছিলেন গ্রাম্য মহিলা, তিনি ছিলেন একজন ব্রাহ্মণের ঘরের বিধবা। সেখানটাতে যখন আমরা মাকে চিনছি আর কি, সেই সময় একটা লেখাপড়া না জানা সেই সময়কার একজন মহিলার যেরকম হওয়া উচিত তিনি কিন্তু পারফেক্ট সেরকম ছিলেন। অ্যাট দ্য সেম টাইম তিনি যেমন এই যেখানে প্রতিবাদ করা তিনি সেখানে প্রতিবাদ করেছেন, যেখানটাতে সর্বধর্ম সমন্বয় করে ভালোবাসার দরকার তিনি সেখানে চরম মাতৃত্বের প্রমাণ দিয়েছেন, যেখানটাতে কি বলে আমাদের এই যে এখনকার দিনের যে সামাজিক ডিফারেন্সিয়েশন, যেখানটাতে উচ্চ নিচ দরিদ্র বড়লোক এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোকে তিনি বিন্দুমাত্র প্রশ্রয় দেননি। তারপরে যখন দেশমাতৃকার কথা এসছে তখন সেখানে তিনি তার ঠিক জায়গা মতো তার নিজের প্রতিবাদী চরিত্রকে প্রকাশ করেছেন। যেখানে যেটা প্রয়োজন এই যে নারী শিক্ষা, মা নিবেদিতার সিস্টার নিবেদিতার স্কুলে ভর্তি করার জন্য তিনি যে সবাইকে প্রভোগ করছেন, বা এমন অনেককে বলছেন যে বিয়ে করলেই কি সব হলো নাকি, বিয়ে নাই বা করলো, এইটা কতখানি দূরদৃষ্টি থাকলে সেই যুগে দাঁড়িয়ে একজন মহিলার পক্ষে বলা সম্ভব সেইটা বুঝতে হবে। সেটার থেকে আজকের যুগে আমাদের এবার প্যারালালি ব্যাপারটা যাবে, মানে মা সেই যুগে দাঁড়িয়ে সেই সময়কার মহিলা হয়ে তিনি কিভাবে ভেবেছিলেন, তাকে অনুসরণ করে আজকের যুগের মহিলা হয়ে আমরা কি ভাবতে পারি, কি করতে পারি, এইটা হচ্ছে আমাদের শেখবার বিষয়। তাহলে সেই কারণে আর প্রতি মুহূর্তে প্রতিদিন তো আর ভগবান ভগবতী জন্মগ্রহণ করেন না, তাদের সেই রকম আসার স্থান কাল পাত্রও তৈরি হয় না, এবং সম্ভব নয় ঘন ঘন আসা। মাত্র তো 200 বছরও হয়নি আর কি, তো মায়ের দেহ রক্ষা হয়েছে সেটাও তো 1900 সালের মধ্যে, মানে 1900-র মধ্যে আর কি। তো সেই কারণে আমরা কখনোই এক্সপেক্ট করতে পারি না যে প্রতি 2 দিন অন্তর অন্তর যখনই আমরা হাপিত্যেশ করব বা যখনই সমাজে অবক্ষয় আসবে একজন ভগবান বা ভগবতী জন্মগ্রহণ করবেন, না, সেটা হয় না। তারা শিক্ষা দিয়ে যান যুগ যুগান্তরের জন্য, বহু যুগ ধরে তাদের শিক্ষা আমরা ধারণ করে একটা লেভেলে যখন একেবারে মানে নিজেদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং যখন শেষ অবস্থা আসবে, যখন আর সেই শিক্ষা দিয়ে আমরা চালাতে পারছি না, আমাদের মানে ক্ষমতা কমে যাচ্ছে, তখন আবার সত্যিকারের জায়গায় ঠিক মা বাবা নির্ধারণ করে তারা জন্মগ্রহণ করেন। তো সেইখানে আমাদের মায়ের কথা, ঠাকুরের কথা এই কারণে পড়তে হয় যে পড়ে পড়ে আমরা তাদের ভাবধারাটাকে ঠিক ইকুয়ালি নিয়ে যাব। তারা যাকে 1 বলেছেন আমিও তাকে 1ই বলবো, কিন্তু তারা যে সময় দাঁড়িয়ে যাকে 1 বলেছেন এই সময় যদি সেইটাকে 1-এর বদলে 2 বলা হয়, আমরা তাহলে সে 2 দিয়ে বিচার করব। মানে এইরকম ভাবে ইকুয়ালি যাবে, যুগোপযোগী। তাহলে মা ছিলেন সেই যুগে যা মাতৃত্ব মাতৃরূপে যাকে আমরা দেখতে পারি, সেই সময় মা ছিলেন পারফেক্ট। আবার দেখো, যখন তার প্রয়োজন হয়েছে রুদ্রমূর্তি ধরার, তিনি কিন্তু তখন রুদ্রমূর্তিও ধরেছেন, সেখানে সংহার মূর্তি ধরে তিনি কিন্তু নিজের যে দেবীত্ব তিনি সেটাকেও প্রকাশ করেছেন। তাহলে আজকে আমরা এত দুর্বল, এত ভীতু, এত মানে আত্মকেন্দ্রিক আমরা হয়ে গেছি কিসের জন্য? কারণ মায়ের সেই সময়টা আমরা ফলো করিনি। যারা ফলো করে তাদের মধ্যেও এইরকমই মাতৃভাব, এইরকমই দেবী ভাব, এইরকমই সংহারকারিণী ভাব সবকিছু থাকে। তাহলে তাকে ফলো করতে হবে, তাকে জানতে হবে, বুঝতে হবে, অন্তর থেকে তাকে ফলো করতে হবে, তবে গিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো। তাহলে এখানে আমরা আগের দিন যেটা পড়ছিলাম লাস্ট,
যে শ্যামা সুন্দরী দেবী এবং শ্রী শ্রী মায়ের মাতা এবং পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়, তারা দুজনেই শ্রী শ্রী মায়ের আবির্ভাবের আগে তারা কিন্তু দিব্য দর্শন পেয়েছিলেন। এবং শ্যামা সুন্দরী দেবী দেখেছেন যে একজন বালিকা গাছ থেকে নেমে এসে মা তোমার ঘরে এলুম এই বলে তার গলা জড়িয়ে ধরছেন। আবার তার বাবা রামচন্দ্র তিনি দেখছেন যে স্বয়ং লক্ষ্মী দেবী কৃপা করে তাকে দর্শন দিচ্ছেন। তাহলে এই যে যখন কোনো দেবদেবীর আবির্ভাব হয় না, তখন বিভিন্ন রকম ভাবে পরিবেশ পরিস্থিতি কিন্তু পাল্টাতে থাকে। দেবতারা বা ভগবান স্বয়ং তারা নিজেরাই কিন্তু নিজেদের পরিবেশ তৈরি করে তারা অবতীর্ণ হন। তাহলে সেই রকম ভাবে তারা মা অবতীর্ণ হয়েছিলেন। এবার আমরা পরবর্তী অবস্থায় যাব, যে অত্যন্ত পবিত্রভাবে শ্যামা সুন্দরী দেবী এবং শ্রী রামচন্দ্র তারা দুজন পবিত্রভাবে তাদের ঘরে লক্ষ্মী আসার অপেক্ষায় তারা কাল কাটাতে থাকেন। শ্রী শ্রীমায়ের বাল্য ও শৈশব সকলের অলক্ষিতে এক অলৌকিক শক্তির দ্বারা পরিবেষ্টিত ছিল। এই হচ্ছে ঈশ্বরের আবির্ভাবের প্রমাণ। কেউ বুঝতে পারছে না, কিন্তু কি একটা যেন অলৌকিক ঘটনা চারদিকে একটা বাতাবরণ তৈরি করে দেয়। এইটা হচ্ছে ঈশ্বরের আবির্ভাবের মুহূর্তের একটা বিশেষত্ব। তার নিজ বাল্যকালের কথা বলতে গিয়ে স্বয়ং বলেছেন, তাঁরই মতো এক মেয়ে সর্বদা তার সঙ্গে থেকে তাকে সব কাজে সাহায্য করত, আমোদ আহ্লাদ করত, অন্য লোক এলে তাকে দেখা যেত না। তাহলে মা যখন দেহরূপ ধারণ করেছেন, মহামায়া যখন দেহরূপ ধারণ করে পৃথিবীতে মর্তে লীলা করতে এসেছেন, তখন তার দেহরূপের সাথে সাথে সেটা তো পার্থিব লোকজন দেখতে পাচ্ছে, জগতের লোকজন দেখতে পাচ্ছে, কিন্তু মা নিজে দেখতে পেতেন, মানে আরেকজন কেউ তার সাথে সাথে ঘুরছে। তার মানে কি, মহামায়া এক ধারে যেমন মানব রূপ গ্রহণ করেছেন, আরেক ধারে সেই মানব রূপকে দৃঢ়ভাবে মানে স্থাপিত করবার জন্য, কারণ মানব রূপের মধ্যে যদি এই জগতের যে কঠিন ব্যাপারগুলো যদি অতিরিক্ত চলে আসে বা যদি তাকে যত্ন করে রাখা না হয়, তখন সেই মানব সত্তা তো সে চলে যাবে তার জায়গা মতো, তার তো এখানে থাকতে ভালো লাগবে না। যে কাজের জন্য এসেছিল সে চলে যাবে, সেটা না করি। তার জন্য যখন মানব রূপে ভগবান যখন জন্মগ্রহণ করেন, তাদের লীলাটাকে ঠিকমতো করবার জন্য যে সত্তা, অরিজিনাল সত্তা, তারাও কিন্তু আশেপাশে ঘুরঘুর করেন এবং বহু সঙ্গী সাথী তারা নিয়ে আসেন, যাতে করে সেই লীলাটা পরিপূর্ণতা পেতে একটা পরিবেশ তৈরি হয়। সেই রকম মায়ের চারধারে মহামায়া কিন্তু ঘুরঘুর করতেন এবং তাকে সব কাজে সাহায্য করতেন, কিন্তু অন্য লোক এলে আর দেখা যেত না। শ্রী শ্রীমা দরিদ্রের কুটিরে স্বেচ্ছায় জন্মগ্রহণ করেছেন, তাই দরিদ্রতম সংসারে দরিদ্র সন্তানের যথা কর্তব্য করতে কোনো ত্রুটি রাখেননি। তাহলে মা কি জন্মকালে বা মা যিনি যখন দেহ ধারণ করে এসেছেন, তিনি কি জানতেন না তিনি কে? কিন্তু ওই যে লুকিয়ে রাখা, তাহলে তিনি দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন, দরিদ্রতার মধ্যে দিয়েই কি করে জগতে পূজিতা হতে হয় সেটা সবাইকে তিনি দেখিয়ে দিচ্ছেন। যে অবস্থায় এসেছি সেখান থেকেই নিজের আপলিফমেন্ট কি করে হয়। তিনি আজকে সারা জগৎ তাকে সিংহাসনে বসিয়ে রেখে পুজো করছে। তাহলে এই জায়গায় আসার যে ব্যবস্থা, সেটা তো তার কিন্তু ছোটবেলার থেকেই তৈরি হয়েছিল। তো আমরা আজকের দিনে গরিব বলে অনেককে তাচ্ছিল্য করি, হ্যাঁ, বা তাকে ইম্পর্টেন্স দিই না তার কথাকে, কিন্তু এই জিনিসগুলোই হচ্ছে আমাদের মধ্যেকার দুর্বলতা, অজ্ঞানতা, যে এই দরিদ্রতম সংসারেও মা কিন্তু দরিদ্র সন্তানের যথা কর্তব্য, এই যে যুগোপযোগী, সময় উপযোগী, অবস্থা উপযোগী, তিনি নিজে মহামায়ার মতন তিনি ঠান্ডবাটে ঘুরে বেড়াতেই পারতেন। তিনি যদি চাইতেন তাহলে ওই সময়ই কিন্তু তার ঠান্ডবাট রক্ষা করার মতন ব্যবস্থা হয়ে যেত, কিন্তু তিনি চাইবেন না, তিনি রূপ লুকিয়ে আছেন। তিনি কি করছেন, দরিদ্র সন্তানের মতোই তিনি পরিপূর্ণভাবে নিজের অবস্থানকে তিনি মান্যতা দিচ্ছেন।
আমরা আধুনিক কালের মানুষেরা দৈবলীলায় তেমন বিশ্বাসী নই, কিন্তু শ্রী শ্রীমায়ের দেব শরীর রক্ষণার্থে দৈব পরিবেশ সৃষ্টি হতো, একথা সারদা দেবী সম্মুখে প্রকাশিত। এইটাই বলছিলাম যে দৈব শরীরে আমাদের চোখের সামনে হতে পারে, আমরা এটা ভাবতেই পারি না। আমাদের বললাম তো, চোখের সামনে যদি স্বয়ং মা কালীর মূর্তি রূপেই আসেন, তাও আমরা ভাববো বহুরূপী এসছে বোধহয় আমার সাথে কোনো ছল করছে, এরকম আমাদের অজ্ঞানতা এত সাংঘাতিক অবস্থায় আছে। তো কিন্তু তাদের এই দেব শরীর, জগতের যে তাপ, জগতের যে কাঠিন্য, এইটার থেকে রক্ষা করবার জন্য তখন ওই দৈব পরিবেশ সৃষ্টি হয়ে যেত। শ্রী মায়ের 11 বছর বয়সে ভীষণ দুর্ভিক্ষ লাগলো। অজ্ঞ দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীদের জন্য নিজ মড়াইয়ে সংগৃহীত চাল দিয়ে কলাইয়ের ডাল মিশিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করে মায়ের বাবা সকলকে খাওয়াতে লাগলেন। আজকের যুগে আমরা এটা ভাবতে পারি? এই যে গ্যাসের একটুখানি আকাল পড়েছে, আমরা পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি আমার গ্যাসটা যেন থাকে। হ্যাঁ, আমিও করেছি। এটা বলতে সত্যি কথাই লজ্জা, আমাদের লজ্জা যে আমিও করতে বাধ্য হচ্ছি, আমরা সবাই করছি। যখনই করোনার সময় একটা সবকিছুর আকাল পড়লো, লকডাউন হলো, আমরা সবাই কি উন্মাদের মতো নিজের অংশটুকুকে সুরক্ষিত রাখবার চেষ্টা করিনি? সবাই করেছি। কেউ কি ভেবেছি যে আমি ছাড়াও আরো লোক যাতে খেতে পায়? আমরা যদি সবাই এই জিনিসটা ভাবতাম, আমাদের এই হুড়োহুড়ি, আমাদের এই দাম বাড়া, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু হতো না। আমরা যদি সবাই সবার কথা ভাবতাম, কিন্তু আমরা সবাই সবার কথা ভাবিনি, কেউই ভাবিনি। আমরা শুধু নিজের কথাটা বেড়েছি বলেই আমাদের মধ্যে একটা সেলফ ক্রিয়েটেড একটা ডিমান্ড তৈরি হয়েছিল যে আমাদের প্রচুর লাগবে। যার মাসে 10 কিলো চাল হলে চলে যায়, সে 30 কিলো সংগ্রহ করে রেখে দিল, ডিমান্ড তৈরি হয়ে গেল। আরো বাদ বাকি 10 জন তো পেল না, 2 জন তো পেল না, যাদের ওই 10-10 করে হয়ে যেত। এটা যদি সবাই করতো, মানে A to Z সবাই যদি দেশের বাইরে সবাই করতো যে আমার যেটুকু দরকার আমি সেটুকুই কিনবো, ও ভাবছে যেটুকু দরকার সেটুকুই কিনবো, তাহলে কিন্তু আমাদের ওই হুড়োহুড়ি ধাক্কাধাক্কি, করোনার সময়ের কথা নিশ্চয়ই সবার মনে আছে যে কিরকম অবস্থা হয়েছিল, তাহলে সেই জিনিসগুলো হতো না। তো কিন্তু এই হচ্ছে মানে সংসারে, মানে ঈশ্বরের সংসার, এটাই হচ্ছে প্রমাণ। যখন দুর্ভিক্ষ, লোকে খেতে পাচ্ছে না, এবং সেই দুর্ভিক্ষগুলো কিন্তু অধিকাংশই আমাদের বাংলায় যে প্রচুর দুর্ভিক্ষ হয়েছে, অধিকাংশই কিন্তু আমাদের এই ক্রিয়েটেড দুর্ভিক্ষ, খুব কমই হয়েছে যেগুলো সত্যিকারের, সবই ক্রিয়েটেড দুর্ভিক্ষ। তাহলে এই যে যখন লোকে খেতে পাচ্ছে না, তখন কি শ্রীরামচন্দ্র এবং শ্যামাসুন্দরী দেবী তারা কি নিজেদের যাতে এতগুলো ছেলেপিলে নিয়ে কোনো কষ্ট না পেতে হয় সেই জন্য নিজেদের ঘরে চালবন্দি ডালবন্দি করে রেখে দিতে পারতেন না? পারতেন, করলেন না। কিন্তু দৈব সংসার, এবং যে সংসারে মহামানব জন্মগ্রহণ করতে পারেন, এই রকম সংসারই যেখানটাতে পরের জন্য চিন্তা ভাবনা করবার মতন বুকের দম আছে, মনের জোর আছে, সাহস আছে যে আমি নিজে খেয়ে বাঁচবো না, আরো 10টা লোককে খাওয়াতে হবে। তাই শ্রী শ্রী মায়ের বাবা নিজের মোড়াইয়ের থেকে চাল দিয়ে কলাইয়ের ডাল মিশিয়ে যা আছে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রান্না করে সকলকে খাওয়াচ্ছে, একটু একটু না, কনস্ট্যান্ট খাওয়াচ্ছেন। ছোট মেয়ে সারদা মানুষের খিদের জ্বালা নিজের অন্তরে অনুভব করে 2 হাতে পাখা নিয়ে গরম খিচুড়িকে ঠান্ডা করতেন। তাহলে ওই রকম বাবার মেয়ে যদি শ্রীশ্রীমা ভগবতী নাও হতেন, তাহলেও ওই রকম বাবার মেয়ে এরকম হওয়া উচিত যে বাবার সেবা তার ভেতরে ঢুকছে এবং তিনি অনুভব করছেন। আর মা তো দেবী ছিলেনই, সুতরাং বলাই বাহুল্য তার অন্তরে কি হবে। তিনি মানুষের এই দুর্ভিক্ষ পীড়িত মানুষের খিদের জ্বালা অনুভব করছেন, যে গরম খিচুড়ি পাতে পড়ছে দিনের পর দিন। তোমরা অনেকেই এই ধরনের ছবিগুলো দেখেছো যে কি দুরবস্থা, দিনের পর দিন না খাওয়ার জ্বালা কি, তারা যে হামলে পড়বে, তাতে মুখ পুড়বে। সারদা তার ছোট ছোট হাত দিয়ে পাখা নেড়ে নেড়ে ঠান্ডা করে যাচ্ছেন, এ ভাবা যায়? মায়ের সন্তান বাৎসল্য তাঁর মধ্যে তখনই জাগরুক। তাঁর শ্রীমুখ নিঃসৃত বর্ণনায় দুর্ভিক্ষের মর্মন্তুদ চিত্রখানি আমাদের হৃদয় মথিত করে। মা নিজে মুখে সেই দুর্ভিক্ষের সময়কার অবস্থা বর্ণনা করেছেন যে কি প্রবল একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়েছিল আর কি।
শ্রীশ্রীমায়ের অনন্য সাধারণ চরিত্রের মাধুর্য তাঁর বাল্যলীলায় পিতামাতা ও পরিজনদের বারবার অভিভূত করেছে। শ্যামা সুন্দরী দেবী কথা প্রসঙ্গে বলেছেন, সারদা, তোর মতন মেয়ে আমার যেন হয় মা। মানে মাও মেয়ের ব্যাপারটা অনুভব করেছেন এবং তিনি জন্মান্তরে যাতে তারই মতন মেয়ে হয় তাই তিনি মানে চাইছেন। আবার বলছেন, মা গো, তুই যে আমার কে মা, আমি কি তোকে চিনতে পেরেছি মা? কন্যা বাহ্যিক বিরক্তি সহকারে বললেন, কে আবার? আমার কি 4টে হাত হয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? এবার দেখো, নিজের গর্ভধারিণী মায়ের কাছেও শ্রীশ্রীমা মহামায়া তিনি তার স্বরূপ প্রকাশ করছেন না। তিনি কি বলছেন, মা তার আচার আচরণে বুঝতে পারছেন যে এ সাধারণের থেকে আলাদা, সুতরাং মা তার গর্বে, তার ভালোবাসায়, তার বাৎসল্যে, ভক্তিতে তিনি বুঝছেন যে আমি কি তোকে চিনতে পারছি, আমি কি তোকে বুঝতে পারছি, সাধারণ করে ফেলছি। হ্যাঁ, তো শ্রীশ্রীমা কি বলছেন, তার স্বরূপ ঢেকে একদম যেন মানে কোনোভাবে ধরা না যায়। তিনি বলছেন যে আমি যদি তোমার আমার কি 4টে হাত গজিয়েছে, 4টে হাত পা আছে, না হলে তোমার কাছে আসবো কেন? আমি সাধারণই তোমার কাছে এসছি, জন্ম নিয়েছি, তার মানে আমি মানুষ, আমি দেবী নই। মায়ের কথা উল্টে দিচ্ছেন, নিজের মায়ের কথা। মায়ের মনের মধ্যে আসছে যে আমি তো স্বপ্নে দেখেছিলাম, তারপরে মেয়ের মধ্যে এইরকম ভাব, তার মানে সে সাধারণ নয়। মা ধরতে পারছেন, কিন্তু মানব জন্মে তো অজ্ঞানতা থাকবেই, সেই জন্য পূর্ণভাবে তিনি অনুভব করতে পারছেন না বা বুঝতে পারছেন না। তাই সন্দেহ করছেন যে তুই যে কে মা, আমি কি পেরেছি তোকে চিনতে? কিন্তু শ্রীশ্রীমা আবার বন্ধ করে দিয়েছেন যে কেউ একজন, যেমন শ্রীরামচন্দ্র নারদকে করেছিলেন না, নারদ যখন চিনতে পারছেন শ্রীরামচন্দ্রকে, প্রভু তুমি কি সেই, তুমি কি এইরকম শ্রীরাম বলে তুমি আজকে সীতাকে বিয়ে করছো, আজকে তুমি রাক্ষস বধ করছো, কিন্তু তুমি তো এই জনক রাজার পুত্র সে নও, তুমি তো আসল তিনি। সাথে সাথে রামচন্দ্র তাকে চেপে দিলেন, খবরদার, তাহলে লীলা নষ্ট হয়ে যাবে, যে কাজের জন্য আসা তা নষ্ট হয়ে যাবে, যেন চেনা না যায়, ঘুলিয়ে দিলেন। ঠিক তেমনি মাও শ্যামা সুন্দরী দেবীকে ঘুলিয়ে দিলেন যে আমি যদি অন্য কেউ হই তোমার কাছে আসতাম, তা আমার কি 4টে হাত আছে? এই শ্যামা সুন্দরী স্নেহময়ী কন্যার শান্তিপ্রদ অতীত স্মরণপূর্বক বলেছিলেন, তোকেই যেন আবার পাই মা। প্রচন্ড মা যদি একটা সেরকম সুসন্তান পায়, সে প্রাণ ভরে বলবেই যে তোরই মতন যেন মেয়ে আমার কাছে বারবার আসে বা সন্তান আসে। ভ্রাতাদেরও দিদির দেবীত্বের ওপর বিশ্বাস ছিল। শ্যামা সুন্দরীর উক্তিকে সমর্থন করে তাঁরাও বলেছেন, দিদি আমাদের সাক্ষাৎ লক্ষ্মী, আমাদের বাঁচিয়ে রাখার জন্য দিদি কি না করেছেন। ধান ভানা, পৈতে কাটা, গরুর জাবনা দেওয়া, রান্না বান্না, বলতে গেলে সংসারের বেশি কাজই তো দিদি করেছেন। তাহলে আমি জানি না মায়ের একেবারে পরিপূর্ণ দেবীত্ব মায়ের ভাইরা অনুভব করেছিলেন কিনা, কিন্তু দেবীত্ব অনুভব করলে অবশ্য অনেক সময় আমরা এরকমও করে থাকি যে একজনকে ভীষণ ভালো লাগে, তাকে আমরা কি বলি, আমাদের অমুক একদম মা লক্ষ্মী, এটাও আমরা বলে থাকি, তাকে ভালোবাসি, তাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, এটাও আসি। কিন্তু পরিপূর্ণভাবে এই মা লক্ষ্মী, ইনি চাইলে ঘরা ঘরা ধন ভরে দিতে পারেন। হ্যাঁ, এইটা আমরা বুঝি কিনা জানি না। তাহলে শ্রীশ্রীমাও যখন দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছেন, মা লক্ষ্মী রূপে তিনি তার বাবাকে দর্শন দিয়েছিলেন, তো তিনি তো চাইলে কি পারতেন না? সত্যি কথা, মানে শ্রীশ্রীমা কি চাইলে ঘরা ঘরা ধন দিয়ে তিনি তার ভাই, মা, বাবা সবাইকে ভরিয়ে দিতে পারতেন না? পারতেন, কিন্তু চাইলেই পারতেন, কিন্তু তিনি করবেন না। তিনি ওই কষ্টটাই করবেন, না হলে নরলীলা তো হবে না, না হলে তো সেটা হয়ে গেল ম্যাজিক। ম্যাজিক দিয়ে কিন্তু মানুষকে বেশি দিন ভোলানো যাবে না, বা ম্যাজিক দিয়ে বেশি দিন রাখাও যায় না। তাহলে মা কি করছেন, তাই ধান ভাঙছেন, পৈতে কাটছেন। তাহলে এই জিনিসগুলো ছোট ছোট ভাইরা যাতে লেখাপড়া করতে পারে, তাদের যাতে মুখে অন্ন উঠে আসতে পারে, তো মা সেই দরিদ্র ফ্যামিলিতে থেকে
দরিদ্র কাজগুলো করেই তিনি কিন্তু সবার মুখের ভাত জোগাড় করে দিয়েছেন। গরুর জাবনা দেওয়া, রান্না বান্না সব তিনিই করতেন। তাহলে সেই সূত্রেও তারা বলতে পারেন দিদি সাক্ষাৎ লক্ষ্মী, এরকমও হতে পারে। ঈশ্বরে অবতীর্ণ হওয়ার যেমন ধারা আছে, তেমনি আমাদের স্থূল জগতে তার বিভিন্ন প্রকাশও লক্ষ্য করা যায় যদি আমরা এই সব ভাগবতী ভাবধারা চিন্তা করি। তাহলে স্থূল জগতে তাদের প্রকাশ, ভগবানের প্রকাশ লক্ষ্য করা যায় যদি আমরা সূক্ষ্মভাবে তাদের এই ভাবধারাগুলো চিন্তা করতে থাকি। বর্তমানকালে এদেশীয় নারী সমাজকে পাশ্চাত্য ভাবধারায় কিছুটা অভিসিঞ্চিত করবার প্রয়োজন বোধেই স্বামী বিবেকানন্দ বিদেশিনী শিষ্যাদের সাগ্রহে আহ্বান জানান। তাহলে এই যে স্বামীজি যখন বিদেশে গেলেন, তখনকার দিনে বিদেশে যাওয়াটাকে, কালাপানি পার হওয়াটাকে সবাই কিন্তু সুচোখে দেখতো না, কিন্তু মায়ের অনুমতি নিয়ে তার সুযোগ্য সন্তান এই যে বিদেশে গেলেন, ঠাকুরও জানতেন, মাও জানতেন যে স্বামীজি যখন বিদেশে যাচ্ছেন তার মানে তিনি বিদেশ থেকে কিছু লোকজন নিয়েও আসবেন যারা ভারতীয় ভাবধারাকে চিনতে আসবে। তারা তো তখনকার দিনে এই যে ম্লেচ্ছ, ছমনা, হ্যাঁ, এই জিনিসগুলো তো করতেই পারতেন, করেননি তো। সানন্দে শুধুমাত্র আশীর্বাদ করেছেন তা না, অনুমতি দিয়েছেন তা না, যখন তিনি ফেরত এসেছেন সিস্টার নিবেদিতাকে নিয়ে, অলিভুল এসেছেন, হ্যাঁ, বিভিন্ন যখন বিদেশি মহিলারা এসেছেন তাদেরকে তারা সাগ্রহে গ্রহণ করেছেন। কেন করেছেন? তার কারণ এই যে দূরদৃষ্টিতার পরিচয়। এই হচ্ছে ঈশ্বরীয় অবতারদের ঈশ্বরীয় ভাবের ছোট্ট একটা স্পার্ক। খেয়াল করে দেখো তো, আমরা আজকে যা সমাজ মান্যতা দেয় না, যে জিনিসটা সামাজিকভাবে আমরা মনে করি যে লোকে কি বলবে, সেই জিনিস যদি ভালোও হয়, আমরা জানছি এটা ভালো, কিন্তু সমাজ মানবে না, আমাদের ক্ষমতা আছে তার বাইরে যাবার, আমরা কিন্তু করি না। খুব রেয়ার লোকজন আছে যা সমাজের ব্যারিয়ারকে ভেঙে সামনের দিকে এগিয়ে যায়, এবং তাদের প্রচুর ধাক্কা খেতে হয়, প্রচুর তাদেরকে মানে ঝামেলা সহ্য করতে হয়। স্বাভাবিক অবস্থা থেকে যদি একটু অন্যরকম হয়, প্রচুর আঘাত খেতে হয়। তাহলে সেই সময় যখন ম্লেচ্ছ বলে তাদেরকে দূরে ঠেলা হতো, শ্রীশ্রীমা, স্বামীজি বা ঠাকুরের ভাবধারায় যারা ছিলেন, শ্রীশ্রীমায়ের মতন লোক, তারা কি করে তাদেরকে সানন্দে কাছে টানলেন? কারণ তারা জানতেন যে এই করতেই তারা এসেছেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে। কারণ এই যে মানে একটা জ্বরের মতন পড়ে থাকা যে আমাদের ভারতীয় চিন্তা ভাবনা, সেটাকে ভাঙবার জন্য যে রজগুণে গুণান্বিত কিছু লোকজনের প্রয়োজন আছে, তারা ওই বিদেশেই তারা বড় হয়েছে, এবং তাদেরকে শুদ্ধ সত্তা, তাদের বিদেশে বড় হয়েছে মানে তারা একেবারে মানে বয়ে যাওয়া লোকজন নয়। খেয়াল করে দেখো কারা কারা এসেছেন, অতি শুদ্ধ সত্তা, তাদেরকে ভারতবর্ষে টেনে এনেছেন, এবং তারা ভারতবর্ষের জন্য মানে কি না করেছেন আর কি। সিস্টার নিবেদিতা তো প্লেগের সময় নিজে রাস্তায় নেমে নোংরা পর্যন্ত পরিষ্কার করেছেন। তাহলে এই যে আমাদের সমাজে যে এই ধরনের নারীর এই ধরনের উদ্দীপনার প্রয়োজন আছে, এবং সেটা যে আমাদের ওই ঘুমটা ঢাকা, হ্যাঁ, বা তখনকার দিনে তো অল্প বয়সে বিধবা হয়ে যেত বহু মেয়েরা, তাদের পক্ষে যে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেটা দূরদৃষ্টিতা না থাকলে কিন্তু হয় না। মায়ের দূরদৃষ্টিতা ছিল বলেই তিনি আজকে ওই বিদেশিদেরকে মানে নিজের কোলে ঠাঁই দিয়েছেন এবং সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন। তাহলে এই যে বলছে যে এদেশীয় নারী সমাজকে পাশ্চাত্য ভাবধারায় অভিসিঞ্চিত করার জন্য, তাহলে আজকে আমাদের এই যে চতুর্দিকে আমরা দেখতে পাই কি বলে বেশভূষার মাধ্যমে পাশ্চাত্য চিন্তা ভাবনা বা ঈশ্বর মানি না, হ্যাঁ, বা উগ্রতা, এইটার জন্য কিন্তু আনেননি। এটা সমাজের অবক্ষয়, এটা কে তৈরি আমরাই করেছি। বার্গার খেয়ে খেয়ে নিজেদের শরীর নষ্ট করা, পিৎজা ছাড়া ভালো লাগে না, জন্মদিন পালন হয় না, এইগুলো হচ্ছে অবক্ষয়। কিন্তু শ্রীশ্রীমা স্বামীজি এই যে নারী জাগরণ
বা তাদের শিক্ষিত করা, যারা খেয়াল করে দেখবে যারা এই যে ইসরোতে কাজ করছেন যে সমস্ত বড় বড় মহিষী মহিলা, প্রত্যেকে কিন্তু ঈশ্বর বিশ্বাসী, প্রত্যেকে কিন্তু ভগবানের পুজোটা দিয়ে সুন্দরভাবে সংসার পালন করে, বা এই যে বড় বড় এক একজন সিইও পদে, তারপরে পুলিশের উচ্চ পদে তারা অবস্থান করছেন, এই জিনিসটা হতোই না যদি না স্বামীজির মতন লোকজন, শ্রী মায়ের মতন মহিষী নারীর আদেশে বা তাদের সহায়তায় এই বিদেশি ভাবধারাটাকে নিয়ে আসতে পারতেন। তো আমাদের কর্তব্য হচ্ছে তাদের ভালোটাকে গ্রহণ করা, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত খারাপটাকেও গ্রহণ করে ফেলেছি এবং এখন ধীরে ধীরে ভালোটাকে বাদই দিয়ে ফেলছি, খারাপটাকে নিয়েই চর্চা করে যাচ্ছি। আমি তো মানে বহু মায়েদের দেখেছি, তারা ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয় রামায়ণ মহাভারতের ওই সমস্ত জিনিসগুলো নিয়ে অত মাথা ঘামিও না, আমার নিজের প্রতিবেশীর মধ্যেই আছে, হ্যাঁ ওইসব নিয়ে বেশি মাথা ঘামিও না, কারণ ওগুলো হচ্ছে গল্প কথা, তার থেকে তুমি অন্য কিছু পড়ো আর কি। তো এতে কি হচ্ছে, মহিলাদের এবং ছেলেদের চরিত্রের মধ্যে দৃঢ়তা থাকছে না। দৃঢ়তা না থাকার জন্যই আজকে সমাজের এত অবক্ষয়, এত রেপ কালচার, এত মেয়েদের অবহেলা, ছেলেদের মধ্যে কোন রকম। আজকে আমি তো আমার দুটো ছেলে মেয়ে, তাদের দুজনকেই দেখছি, এরা না ছেলেরা মেয়েদের পছন্দ করে, না মেয়েরা ছেলেদের পছন্দ করে, মেয়েরা তো ছেলেদেরকে রীতিমতো এড়িয়ে চলতে চায়। তাহলে এই রকম মানসিকতা নিয়ে একটা সুন্দর বিয়ে হবে, তাদের সংসার হবে, সুন্দর ছেলে মেয়ে হবে, এরকম কি আশা করা যায়? করা যায় না। কিন্তু তার একমাত্র কারণ হচ্ছে আমাদের এই যে ঠাকুরমা স্বামীজির হাত ধরে যে রজগুণ ভারতবর্ষে এসেছিল, সেই রজগুণের দ্বারা নারী জাতি চালিত তো হলো, কিন্তু তারপরে আর সেটাকে ধরে রাখতে পারছে না। ধরে রাখতে পারলো না বলে না কোনো মা তার সুস্থ সন্তান তৈরি করতে পারছে, না কোনো সন্তান প্রপার মা হতে পারছে, কোনোটাই হতে পারছে না। এইটা কিন্তু মায়ের উদ্দেশ্য ছিল না। মা স্বামীজি চালিয়ে দিয়েছেন, এবার বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আমাদের ছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা পারছি না, পারিনি, আমরা পুরোটাই পাশ্চাত্যের ভুল ভাবধারা যেগুলো সেগুলোকে নিয়েছি। ভারতীয় নারীর আদর্শ সতীত্ব ও মাতৃত্ব, কারণ এদেশে এই সকল পবিত্র গুণের মাধ্যমেই পরমার্থ লাভ সম্ভব বলে শাশ্বত ভারতীয় রীতিগুলির প্রচলন হয়ে এসেছে। যে আদর্শ আমাদের দেশ ও জাতিকে চিরকাল অস্থিমজ্জায় জাগিয়ে রেখেছে, বর্তমানে তার কিছু অন্য ভাবের মিশ্রণ হলেও আপন সত্তায় সে আজও স্থির আছে। এই মাতাজি যথেষ্ট মানে পজিটিভ মেন্টালিটি, তাই তিনি এই কথাগুলো অনুভব করেছেন যে হ্যাঁ, সবই কি খারাপ আমাদের হয়ে গেছে? সবাই কি খারাপ? ভালো কি কিছু নেই? নিশ্চয়ই আছে। আছে বলেই আজকে দেখো আমরা এতজন মিলে এই মায়ের কথা আলোচনা করছি, নিজেদেরকে শোধরাবার চেষ্টা করছি। যারা অল্প বয়সীরা যদি কেউ শুনে থাকে, তারা নিজেরা চেষ্টা করবে তাদের সন্তানের মধ্যে সেই ভাব ঢোকাবার মতন। এইভাবেই কিন্তু মানে ভারতীয় নারীর যে বিশেষত্ব, সেটা আমাদের অস্থিমজ্জায় আছে। এবার যদি আমাদের দুর্বল চরিত্র হয়, আমাদের বিদেশি চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে ওভার পাওয়ার্ড হয়ে যাবে, তখন সেই ভারতীয় ভাবধারাটাকে আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু এখানে বলছেন যে বর্তমানে কিছু অন্য ভাবের মিশ্রণ হলেও, এই যে যারা ধরো ইসরোতে যে সমস্ত মহিলারা কাজ করছেন, বড় বড় সায়েন্টিস্ট, বা আমার পাড়াতেও, বাপের বাড়ির পাড়াতেও এরকম কিছু অল্প বয়সী মেয়ে ছিল যারা আমাকে দিদি বলে ডাকতো আর কি। তাদের মধ্যে অনেকেই আছে যারা আজকে বায়োকেমিস্ট্রিতে বড় রিসার্চার, হ্যাঁ এরকম বড় বড় কয়েকজন আছে। তো তারা তো সুন্দর সংসারও করছে। তো তাদের মধ্যে দেখো ভারতীয় ভাবধারাটাও রয়েছে। অ্যাট দ্য সেম টাইম স্বামীজি যেভাবে নারী জাতির উন্নতি চেয়েছিলেন, সেই জিনিসটাও তাদের মধ্যে কাজ করছে। এইটাই তাদের উদ্দেশ্য ছিল যে ঘরে ঘরে সত্যিকারের নারী, সত্যিকারের মহিলা তৈরি হোক, সত্যিকারের কিছু মিথ্যে করে কিছু
আত্মকেন্দ্রিক বা ধ্বংসের দিকে মন দিয়ে ফেলা এই ধরনের নারী জাতি তিনি চাননি। এই ক্ষেত্রে মানবী সত্তা নয়, দৈবী আধ্যাত্মিক সত্তার পুনর্জাগরণের প্রয়োজন। মাতাজি বলছেন যে কিছু ভাবের মিশ্রণ হয়েছে, কিন্তু আপন সত্তায় আছে। এবার যদি সুপ্ত অবস্থায় থেকে থাকে, এই সময় আর মানবী সত্তা নয়, এখন দৈবী আধ্যাত্মিক সত্তার পুনর্জাগরণের প্রয়োজন। আমাদের মধ্যে যারা শিক্ষিত, যারা আজকে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের নারীর মধ্যে এখন দরকার শুধু মানবী সত্তা না, দৈবী সত্তার জাগরণ। কারণ শিক্ষিত এবং রজগুণে গুণান্বিত এগিয়ে চলা নারী তৈরি হয়েছে তারা। এবার যদি তাদের মধ্যে দৈবী সত্তার জাগরণ হয়, তাহলে সেই নারী সারা বিশ্বে শ্রেষ্ঠত্বে পরিণত হবে। তখন তাদের আর রুখে দাঁড়ানো যাবে না। তখন তাদের উদাহরণ দিয়ে ভবিষ্যতের সুন্দর সুন্দর সন্তান তৈরি হবে। এটাই কিন্তু মায়ের কথা পড়বার, মাকে বোঝবার আমাদের বিশেষ কারণ। কাল এবং যুগোপযোগী ধর্ম, কর্ম প্রভৃতি যুগপুরুষ দ্বারা নির্দিষ্ট হয়। ভারত নামক এই বিশেষ দেশেও মানব ধর্ম ও বিশ্ব ধর্মকে রক্ষা ও সংরক্ষণের দায়িত্ব বিশ্ব স্রষ্টারই নির্দেশ অনুযায়ী ঘটেছে। তাহলে যুগপুরুষ যারা যারা আমাদের পুরো জিনিসটাকে কন্ট্রোল করছেন, তাহলে কাল এবং যুগোপযোগী ধর্মকর্ম, আজকের যুগে যা ধর্মকর্ম, আর যখন ধরো আজ থেকে কয়েকশো বছর আগে যখন ওই নরবলি দেওয়া হতো তখনকার ধর্মকর্ম কি, তোমার বুদ্ধের সময়কার যেভাবে আচার আচরণ ছিল, সব এক হতে পারে না কখনো। যুগের সাথে সাথে ধর্মকর্ম পাল্টাবে। এবং সেটা কে নির্দেশ করে দেন? দেখো, বিভিন্ন যুগে যুগে মহাপুরুষের আবির্ভাব হয়, হ্যাঁ, এবং তার মাঝখানে অনেকখানি গ্যাপ থাকে। শ্রীরামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য, শ্রীচৈতন্য এবং বুদ্ধ, বুদ্ধ এবং শ্রীরামকৃষ্ণ, এই বা অন্যান্য যারা আরো মহাপুরুষ যাদের মধ্যে দেবত্বের প্রকাশ অনেক বেশি, এদের জন্ম কিন্তু অনেকখানি গ্যাপে গ্যাপে হয়েছে। তার কারণ এই যে যুগ পাল্টাচ্ছে, কোনো একজন যুগপুরুষ এসে নির্ধারণ করে দেয়। আমাদের শেষ এই সময় আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসে যুগোপযোগী ধর্ম কিন্তু দিয়ে গেছেন। আমরা সেটা পালন করছি না। প্রবলেমটা তার নয়, প্রবলেমটা আমাদের, যে আমরা পালন করছি না। একজন পুরুষ এসেছেন, একজন নারী এসেছেন, তারা দুজনে মিলেমিশে এই যে পুরুষ এবং নারী সত্তা উভয়ের কিরকম আচার আচরণ হবে, কিরকম চিন্তা ভাবনা হবে, কিভাবে তারা এগিয়ে যাবে, এইটা কিন্তু নির্ধারণ দুজনে করে দিয়েছেন। আমাদের উচিত তাদের অনুধাবন করে তাদেরকে, তাদের মতাদর্শকে ধরে রাখা। কিন্তু যাই হোক, এখানে বলছেন ভারত নামক এই বিশেষ দেশেও মানব ধর্ম ও বিশ্ব ধর্মকে রক্ষা ও সংরক্ষণ করার দায়িত্ব বিশ্ব স্রষ্টারই নির্দেশ অনুযায়ী ঘটেছে। সেই জন্যই তো তাঁর শুভ আগমন এই ধরনীতে। তাহলে ঠাকুর এবং মা পৃথিবীতে এলেন কেন? কারণ তারা জানতেন যে ভারতবর্ষ নামক এই যে একটা জ্ঞানের জায়গা, হ্যাঁ, জ্ঞান ভূমি, এটা এখানে জ্ঞান আহরণের, কারণ ভারতবর্ষে জন্মানো কিন্তু এত সহজ ব্যাপার নয়। হিন্দুত্ব ধর্ম নিয়ে জন্মানো এত সহজ ব্যাপার নয়। এটাকে এই যে দেখো, খেয়াল করে সারা বিশ্ব হিন্দু ধর্মকে শেষ করার জন্য চিরকাল উঠে পড়ে লেগেছে। হিন্দু ধর্মকে যা যেন তেন প্রকারে শেষ করে দাও। কেন? কারণ হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যা বেশ, যেটা পেতে গেলে সাধনার প্রয়োজন আছে, যা আমাদের অন্তরের একেবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধন রত্নের মতন। তাহলে সেই কারণে বর্বর জাতি তাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। ধন না হলে তো কেউ তার দিকে নজর দেবে না। তার মানে আমাদের দিকে এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম ধ্বংস করার জন্য যে এত চেষ্টা, তার কারণ এটার মধ্যে সেই জিনিস আছে, সেই ধনরত্ন আছে, তাই জন্য ধ্বংস হচ্ছে। তাই জন্য নালন্দার কোটি কোটি বই পুড়িয়ে ফেলা হলো, হ্যাঁ, সেই জন্য বিভিন্ন মন্দির ধ্বংস করে ফেলা হলো। যে সমস্ত জায়গাগুলো জ্ঞানের আখর মুনি ঋষিরা তপস্যা করে বার করছেন, গুরুকুলগুলো শেষ করে দেওয়া হলো।
ইতিহাসকে চেঞ্জ করে ফেলা হলো। কেন? তার কারণ ওই ধনরত্নটা যাতে হারিয়ে যায়। কিন্তু এই যুগপুরুষরা আসেন যদি কিছু সংখ্যক লোক সেইটাকে ধরে রাখতে পারে তার জন্য। তাই তাদের কথা আলোচনা করতে হয় এবং তাদেরকে নিয়ে ভাবতে হয়। শত দুঃখ কষ্ট ঝঞ্ঝা পীড়িত এই মাটির জগতে মানুষের প্রেমে উদ্বেল সেই প্রেমিক ভগবান বারে বারে সশক্তিক অবতরণ করেন। তাহলে ভগবান জানেন যে এই পার্থিব জগতে, এই পৃথিবীতে এসে দুঃখ ছাড়া কিছু পেতে হবে না। শ্রীকৃষ্ণকে পেতে হয়নি, খেয়াল করে দেখো, কারাগারে জন্ম হলো তার। হ্যাঁ, তারপর থেকে যবে থেকে তিনি যশোদা মায়ের কোলে আসলেন, বারবার কংসের মতন লোক তাকে আক্রমণ করছেন, তাকে মেরে ফেলার চেষ্টা করছেন। পুতনা অত ছোট একটা বাচ্চাকে বিষ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। তারপরে তোমার সারা জীবন ধরে তাকে বিভিন্ন জায়গায় জরাসন্ধের সাথে যুদ্ধ করতে হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধে তাকে শত শত আঘাত সহ্য করতে হচ্ছে। তাহলে এই জিনিসগুলো খেতে ভগবান আসেন? কি দরকার? যিনি স্বর্গের তার বৈকুণ্ঠে তিনি অত সুন্দর শ্রী রাধার সাথে, শ্রী লক্ষ্মীর সাথে তিনি সুন্দরভাবে শায়িত থাকেন। হ্যাঁ, তার দরকার কি পৃথিবীতে সেই যন্ত্রণা সহ্য করবার? কারণ তিনি প্রেমিক, তিনি শ্রেষ্ঠ প্রেমিক, তিনি ভক্তের প্রেমে আকুল হয়ে তিনি সশক্তিক অবতরণ করেন, যে এসে সবাই যাতে আমরা যাতে এই জগতের পিঁপড়ের মতো লোকজনগুলো ঠিক থাকি। মানুষকে ভালোবাসেন, মানুষকে জাগান, মানুষের ভালোবাসার মন্ত্র শেখান, তাদেরকে নিজের কাছে রাখবেন বলে। তাহলে ভগবান সশক্তিক এসে মানুষকে ভালোবাসা দিয়ে তাদেরকে শেখান ভালোবাসতে হয় কি করে। কারণ ভালোবাসা যদি মানুষের মনের মধ্যে না থাকে, যখন এই যে আমরা গরুর পুরাণে আছে তোমার কলিযুগের শেষের দিকে কি হবে, মানুষ নিজে নিজের মানুষের মাংস খাবে। হ্যাঁ, মানুষের মধ্যে এই রকম একটা রাক্ষস জন্ম নেবে যে মানুষ নিজে মানুষের মাংস খাবে। হ্যাঁ, এইরকম একটা অবস্থা। তাহলে এই অবস্থায় কি তার মধ্যে ভালোবাসা আছে? রাক্ষসের জন্মই তো হবে। কিন্তু ভগবান শেখাচ্ছেন ভালোবাসার মন্ত্র। কেন? যাতে করে তার মধ্যে থেকেও প্রেমটা থাকে। কারণ প্রেম মানে ঈশ্বর। তাহলে প্রেম মানে তার ঈশ্বরেরও অস্তিত্ব প্রেমের মধ্যে। ঈশ্বরের অস্তিত্ব রাক্ষসের সেই দুর্বিনীত অবস্থার মধ্যে না। তিনি কাছে রাখবেন ভক্তকে, সেই কারণে তার মধ্যে প্রেম সঞ্চার করতে তারা যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন। যদি তা না হতো, যখন ইংরেজ শাসনের ওই রকম ভাবে এক একজন মহান মহিষীদের অত্যাচারে কারাগারে বন্ধ করে তাদের সাথে কত রকম অত্যাচার হচ্ছে সবাই জানো, সেই অত্যাচারের মধ্যে স্বামীজির মতো সন্তানের জন্ম হলো কি করে? সুভাষচন্দ্র বোসের মতো সন্তানের জন্ম হলো কি করে? এক একজন বিপ্লবী, তাদের মধ্যে প্রেমই তো ছিল। প্রেম না থাকলে ওইভাবে প্রাণ বলিদান দেওয়া যায়? প্রেম ছিল দেশমাতৃকার প্রতি, তাই জন্য এই মাস্টারদা সূর্য সেন ওই রকম অত্যাচার সহ্য করলেন। ভালোবাসা কার প্রতি? ভারতবর্ষের প্রতি, ভারত মাতার প্রতি ভালোবাসা। তাহলে এই প্রেম সঞ্চার করতে তারা পৃথিবীতে আসেন বারবার করে, তাদেরকে শেখান ভালোবাসার মন্ত্র। মায়াময় এই বিশ্ব সংসারকে প্রেমময় জগৎ বলে বোধ করান, তাকে আত্মজ্ঞানে ব্রহ্মজ্ঞানে উদ্ভূত করেন। এইভাবে আমাদের ভগবান ভক্তের কাছে তিনি নিজেকে রাখেন, ভক্তকে নিজের কাছে রাখেন। প্রেম যদি না থাকতো তাহলে কখনোই আমাদের এই জগৎ থাকতো না। কোথাও না কোথাও প্রেম আছে, এবং সেটা যাতে আত্মজ্ঞানে তাকে উদ্বুদ্ধ করে, তার জন্য ভগবান নিজে এসে, যেমন আমরা যখন ধরো একটা অঙ্ক চেষ্টা করছি, পারছি না, আমাদের টিচার এসে বা আমাদের গার্জেনরা এসে একটু ছোট্ট করে একটু ধরিয়ে দিলেন, দেখ এইভাবে চিন্তা কর হয়ে যাবে। এই যে ছোট্ট করে ধরিয়ে দেওয়া, সাহায্য করা, হাতে ধরে আমাদের লেখা শেখানো, হ্যাঁ, তারপরে জীবনে চলবার ক্ষেত্রে এই যে বাবা মা কানের মধ্যে মন্ত্র পড়ে দিচ্ছেন, এই যে ছোট্ট ছোট্ট করে আমাদেরকে সাহায্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কি জন্যে? যাতে আমাদের অস্তিত্ব থাকে, যাতে করে আমরা হারিয়ে না যাই, এবং আমাদের অস্তিত্বের মধ্যে ভগবান নিজে নিজের অস্তিত্বকে রাখতে চান। ভগবান তো আছেনই, কিন্তু তারা মানে ভগবান এই বিশ্ব সৃষ্টি করেছেন কিসের জন্য? তাকে আলাদাভাবে কিভাবে দেখা যায়
সেই দেখবার জন্য। তাহলে সেই জিনিসটার প্রতি প্রেম তো ভগবানের আছেই। তাহলে ভগবান আমাদের কাছে আসেন এই মানব রূপে, মানবী রূপে শক্তিকে নিয়ে আমাদের ভেতরে যাতে সেই প্রেম ভাব জাগরিত হয়। তাহলে আজকে এইখানটাতে আমাদের বেসিক্যালি এই মাতৃ মহিমা যেটা, তাহলে মায়ের জন্মের প্রয়োজনীয়তাটা কোথায়, এইটা আমরা এই প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজির কথায় আমরা এই জিনিসটা জানতে পারলাম যে সত্যিকারের নারী জাতির জাগরণের জন্য যখন সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা, হ্যাঁ, 9 বছর 10 বছর কি 5 বছর 6 বছরের মেয়েদেরকে একটা 50 বছর কি 52 বছরের একটা বয়স্ক বুড়োর সাথে সে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে মেয়ে উদ্ধার করে, এবং দুদিন একবার হয়তো সেই মেয়েটা তার বরকে দেখেছে, আজ পরের বার খবর এলো ব্যাস সেই বর মরে গেছে। হ্যাঁ, তাহলে এইরকম একটা জমানায় সারা জীবন ধরে সেই মেয়েটা তখন ওই কাঁচকলা সেদ্ধ খেয়ে, হ্যাঁ, আর সপ্তাহের মধ্যে একদিন দুদিন ওই ভাত খেয়ে এই খেয়ে তারা জীবন কাটিয়ে নিজেদের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেই করে করে আজকের এত দুর্বিনীত এবং দুর্বল নারী জাতি তৈরি হয়েছে। মা এসেছিলেন, স্বামীজি এসেছিলেন, ঠাকুর এসেছিলেন সেই দুর্বল নারী জাতিকে আবার তার প্রপার জায়গায়, যে নারী জাতি জগৎ ধারণ করতে পারে, যার মধ্যে দেবী প্রতিষ্ঠিত হতে পারেন, সেই নারী জাতিকে নিয়ে আসার জন্য। ভীতু নারী জাতির জন্য ঠাকুর মা স্বামীজি নন। তাহলে যুগোপযোগী এটাকেই বলা হয়। তখন যুগের প্রয়োজন ছিল আজকের এই কি বলে শিক্ষিত, আজকের এত উচ্চতর মানসিকতার এক একজন মহিলাকে তৈরি করা। তাহলে তাঁরা এই শিক্ষা নিয়ে এসেছিলেন বিদেশের মাটিতে। যারা রজগুণে গুণান্বিত সমস্ত মহিলারা রয়েছেন, সুশিক্ষিত এবং অতীব শুদ্ধ সত্য, তাদেরকে দিয়ে ভারতবাসীকে জাগাবার জন্য। যার জন্যে আজকে আমরা যারা এই মায়ের কথা শুনছি, মায়ের কথা বুঝছি, তাদের সবার কাছে রিকোয়েস্ট যে মায়ের এই কথা শুনে নিজেদের ভেতরে সেই মাতৃত্ব যাতে আমরা জাগরিত করতে পারি, সেই প্রার্থনা আমরা করব এবং চেষ্টা আমরা করব। না হলে মায়ের জন্মকে সার্থক আমাদেরই তো করতে হবে। মায়ের জন্ম সার্থক হবে যখন আমরা সেই জায়গায় পৌঁছাবো, নাকি আমরা আত্মকেন্দ্রিক হয়ে ছোট ক্ষুদ্র চিন্তা করে, চিরকাল ক্ষুদ্র চিন্তা করে করতে 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 একদিন আমাদের 70-75 বছর বয়স হয়ে গেল, মরে গেলাম, ব্যাস। যদি 10 দিন টাইম পাই জীবনে, যদি 5 দিন টাইম পাই জীবনে, এই 5 দিনের জন্য আমরা সত্যিকারের নারী হয়ে মায়ের সুসন্তান হয়ে যাতে দেখাতে পারি, সেই চেষ্টা আমাদের করতেই হবে, করতেই হবে। না হলে আমাদের এই মানুষ জন্ম, এই জন্মটা পুরোটা বৃথা চলে গেল, বেকার চলে গেল। এতখানি সময়, কারোর 50 বছর, কারোর 60 বছর, কারোর 40 বছর, কারোর 72 বছর, পুরো সময় বেকার চলে গেল। ওই জন্য যার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু সামর্থ্য আছে, সবাই সত্যিকারের মায়ের সুসন্তান যাতে আমরা হতে পারি, মায়ের দেখানো পথে এসে আমাদের বড় হৃদয়, বিশাল বড় হৃদয়, যা দিয়ে আমরা সবাইকে ভালোবাসতে পারি, এই কাজের আমাদের নিজেদেরকে ব্রতী করতে হবে। ব্রতী করলে তবেই আমরা এগোবো, ব্রতই যদি না রাখি তাহলে আর এগোবো কোথা থেকে। আজকে তাহলে আমাদের এটুকুই, কারণ এর সময় যদিও আমাদের একটুখানি আছে, কিন্তু আমি যদি আবার একটা শুরু করি তখন এরপরে আমরা পড়বো স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কথায়, হ্যাঁ, যে শ্রীসীমার পরবর্তী আরেক ধরনের একটা কিছু পড়বো আর কি। আজকে আর এর বেশি, যেহেতু এটা শেষ হলো এবং আমাদের কাছে জাস্ট 5 মিনিটই বাকি আছে, আজকে আমরা এখানেই রাখছি। আগামীকাল মায়ের কথা আলোচনায় আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কথা পড়ব। তাহলে আজকে আমরা যেটা পড়লাম যে মাতৃ মহিমাটা কি, মা কি জিনিস, সেই মাতৃমহিমার কণা মাত্র যেন আমরা ধারণ করতে পারি, এটাই মায়ের উদ্দেশ্য ছিল। সেই মহিমাকে যেন আমরা বুঝতে পারি, বুঝতেই যদি না পারি, নাই বা যদি পড়ি, নাই বা যদি চিন্তা করি, মানে অনুধ্যান যদি না করি, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। হ্যাঁ, সুন্দর সুন্দর করে শাড়ি গয়না পরে সাজলাম, হ্যাঁ, রং ঢং করে ঘুরে বেড়ালাম, আর কিছু কিছু ক্ষেত্রে ভীষণ মেজাজি যারা, শিক্ষার মেজাজে মটমট করলাম, এই নিয়ে জীবন কেটে গেল। কি পেলাম তাতে, কি হলো তাতে? আমি যদি প্রচুর মেজাজি হই, কার কি এসে যায়, কি হয়, আমি আমার ক্ষতি করছি। হয়তো আমার মেজাজকে
কেউ একজন দুজন চারজন ভয় পেতে পারে, তো ভয় পেলে আমার কি হলো? আমার তো কিছু উন্নতি সাধিত হলো না। এই বোধটা আনবার জন্য মাতৃ মহিমাকে জানা দরকার, পড়া দরকার। আজকে এটুকুই। সবাই ভালো থেকো। আগামীকাল নোটিশের জন্য অপেক্ষা করো। ঠাকুরমা স্বামীজির পায়ে আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতন আমাদের মাতৃকথা এখানেই শেষ করছি।